পুলিশ ধরলে জেলের ভিতরের ব্লগটা দেখতে পারবো আমরা। আজকে আমাকে এত কষ্ট লাগতেছে কেন? তাহলে ড্রাইভার তো বাবা। রোল মনে হয় দিনাটায় নাই। সবাইকে আমরা আনফিল্টার্ড বং আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম আমাদের চ্যানেলে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমার এখন বেরোনোর কথা ছিল না, বাট এখন বেরোচ্ছি। কারণ হচ্ছে আমার একটা ভাই, সে ব্যাঙ্গালোরে থাকে, ও অনেক দিন পরে এসেছে দিনাটা। তো ও আমাকে বললো যে চলো দাদা দেখা করি। তো আমি এখন বেরোচ্ছি ওখানে। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে মিয়া মোড়ে। আমরা এখান থেকে কিছু একটা খাবার দাবার নেব, কারণ দুজনেই খুব খিদে পেয়েছে। খাবার নিয়ে চলে আসলাম গাড়িতেই খাবো। তো যারা জানো না তাদেরকে বলে দেই যে মিরানের সাথে আমরা একসাথে, ভাই আমরা কত বছর খেলেছি, প্রায় দুই তিন বছরের মতো আমরা একসাথে খেলতাম একই টিমে। তো এখনও ব্যাঙ্গালোরে থাকে। তো ও আসলো দিনাটার মধ্যে। কবে আসলি তুই? 4 দিন। তো 4 দিন পরে হঠাৎ করে ওর মনে হলো যে দাদার সাথে দেখা করি এতদিন পরে। তুই চা খাবি? হ্যাঁ চলো। তো আজ ওখানে ভালো চা বলতে দিনাটা, চশমিশ, তারপর হচ্ছে তোমার ওই কানাই, এইসব বাদ দিয়ে। তো যারা দিনাটায় থাকো তারা প্রত্যেকেই জানো যে কানাইদার দোকানে ভালো চা পাওয়া যায়, চশমিশে ভালো চা পাওয়া যায়, আর এখন হর্তগীতলা মাঠের পাশে দাদাটাও ভালো চা বানায়। বাট তোমাদেরকে আমি দুটো জায়গা বলবো যে এই দুটো জায়গা মাস্ট ভিজিট করা উচিত তোমাদের চা খাওয়ার জন্য। একটা আমরা পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো, বাট আজকে আমরা একটা দেখাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে সন্ধ্যার পরে যদি যাও তুমি, সেটা একটা আলাদাই অ্যাম্বিয়েন্স থাকে ওখানে। বাট এখন আই গেস ওইরকম কিছু থাকবে না। বাট চা, যদি চা খেতে ভালোবাসো, মাস্ট ভিজিট। তোমাদের লোকেশনটা বলি, ভ্যাটাগুড়ি ক্রস করে যে পুলিশ ক্যাম্প, তার একদম অপোজিটেই এটা। ভালো চাপা। তো এখন আমাদের চা খাওয়া শেষ। এখন এখান থেকে যাব হচ্ছে আমরা বাড়ি। তো কিছু ক্লিপ এডিট করতে হবে, সেই ক্লিপগুলো এডিট করে জাস্ট রেন্ডারে বসাবো। দেন ভাইয়েরা আসবে, ওদের সাথে বেরোবো। তারপরে মিরান আমাদের সাথে জয়েন করবে। তারপর আমরা কোথাও একটা যাব, যাওয়ার পরে দেন লাঞ্চ করব। করার পর আমরা কোথাও একটা গানের কথা আছে, আই গেস যদি গান বাজনা হবে। তো হ্যালো ওয়েলকাম, আমি শান্তনু চক্রবর্তী। তো একটু আগে আমাকে দাদা ফোন করলো, আমার আসতে একটু লেটও হলো, ঠিক আছে। দাদারা আমাকে ফোন করে বললো ওরা এক জায়গার সাথে মিট করতে যাবে। আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু আমি আসতে পারিনি, ঠিক আছে। আমার একটু প্রবলেম হয়েছিল, তাই আসতে পারিনি। এখন আমি যাচ্ছি দিনাটা যাওয়ার পরে ওদের সাথে মিট করবো। ওরাও ততক্ষণ আশা করি এসে পড়ো। এখনও কোনো প্ল্যান হয়নি কোথাও ঘুরতে যাব। তারপরে যখন প্ল্যান হবে তোমাদের সব কিছু দেখাবোই, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো যা এডিটিং করার ছিল সেটা কমপ্লিট। এখন আমি এটাকে রেন্ডারে বসাবো, আর দাদা অফিস থেকে আসার পর এটাকে আপলোড মেরে দেবে। নমস্কার। হ্যালো টাইম না এত লেট আজকে? এখন আমরা সময় আসছি। হ্যাঁ আজকে আমরা সময় আসছি। চশমিশ আসার পরে ভাইদের সাথে দেখা। দাদার চ্যানেল সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তাই নাকি? হ্যাঁ এই ব্লগ বললাম যে হচ্ছে এখান থেকে কোথায় ঘুরতে যাওয়া যায় বল? দিনাটার থেকে। হ্যাঁ আমি থাইল্যান্ড। থাইল্যান্ড কেন, শ্রীলঙ্কা যাই। কি খবর? খবর তো ভালো। গৌরবদের নতুন দোকানটায় ঘর, ওটাই তো লাঞ্চ করবো। ওখানে লাঞ্চ টাঞ্চ করে তারপরে গড়ে যা, গড়ে গিয়ে গড়ের ফুটেজ গড়ে গেলে তো ব্যাপারটা বাজে হয়ে যাবে। গড়ে যেও না না, ভালোই হবে। গড়ে যেও না গাইস, পুলিশ ধরলে জেলের ভিতরের ব্লগটা দেখতে পারবো আমরা। সেটা একটা নতুন জায়গা। এত লেট কেউ করে? মানুষ কেউ? হ্যাঁ এখন বাজে 2:51। আমরা কখন লাঞ্চ করব? সন্ধ্যায়। হ্যাঁ এখানেই দাঁড়া। আহা শান্তি শান্তি, আহা কি সুন্দর ভিউ। তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদেরকে বলে দেই যে মাতালহাটের রাস্তায় এটা। তো আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না, তাই আমরা কিছুক্ষণ হাসি ঠাট্টা করে এখান থেকে বেরিয়ে পড়ি। তো এখন আমরা এখান থেকে যাব সাদে আহ্লাদে, ওখানে কিছু খাওয়া দাওয়া করব।
তারপর কোনো প্ল্যান আপাতত নেই। তো এখন যাব, চলো। তো চলে আসলাম আমরা শহীদ কর্নারের একদম অপোজিটে সাদে আহ্লাদের সামনে। তো ভেতরে ঢোকার পরে বুঝলাম যে আজকে আমাদের কপালটা সত্যিই খারাপ, কারণ ভিতরে ইন্টেরিয়ারের কাজের জন্য আজকে সাদে আহ্লাদে বন্ধ। তো আজকে হয়তো হলো না আমাদের সাদে আহ্লাদে খাওয়া, বাট আমরা অন্য একদিন আসবো আর ফুল রিভিউ দেবো তোমাদেরকে। ব্লগে কি এটা বলা ঠিক হয় মিরান, কি যে ইন্টেরিয়ারের কাজের জন্য এটা বন্ধ? হ্যাঁ, কোনো প্রবলেম, যেটা হ্যাঁ? সত্যি সেটাই তো বলতে হবে না? সেটাই, চলো। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন হচ্ছে কুয়েলিতে। এক একজনের মুখ দেখো, সব ক্ষুধার্ত। থ্যাংক ইউ। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। তো অর্ডার দেওয়ার পরে হাতে সময় ছিল, আর টুক করে আমি আমার প্রথম ভিডিওর থাম্বনেলটা বানিয়ে ফেললাম। তো আমাদের বাটার চিকেন আর নান চলে আসলো, আমাকে সার্ভ করছে আমার ভাই। কিউটি কিউটি। এটা হচ্ছে সোম, এটা হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে বুধ, এটা তো আমরা যেটা খেলাম সেটা রিভিউ শুনতে চাও তাহলে বলবো যে না, থাক, বাদ দাও। হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাদল কেউ, হঠাৎ পাশের দেশে এলো অবাধ্যতার ঢেউ। তুইও কি খবর পেলি কিসের এই রদ বদল? চেনা নাও যে নতুন যে পথ হেঁটে দেখবি কি না বল। এই অগোছালো মন এতকাল করেছি গোপন, মেলেছি দক্ষিণ বারান্দায় মিহিব না হাওয়ার অপেক্ষায়। তুইও কি আশঙ্কায় একইভাবে স্তব্ধ নিরুপায়, যত্ন আন হাতের আজলায় একই সাথে সাজাবি কি আয়। আরে হ্যান্ডসাম হিরো। যাই হোক, গান বাজনার পরে মিরান চলে আসলো। সকালে মিরানকে যেখানে আমরা চা খাওয়ালাম, মিরানের খুব পছন্দ। এটা শোনার পরে এরা বললো যে ওইখানেই যাবে চা খাওয়ার জন্য। তখন আমাদের নিয়ে যায়নি। হ্যাঁ, কেন নিয়ে যাবে না? আমাদের জন্য একটু অপেক্ষা করাই যেত। তো যাই হোক, আমরা আবার যাচ্ছি হচ্ছে সেই ভ্যাটাগুড়ি ক্রস করে চা খাওয়ার জন্য। সত্যি শেয়ার, এই যে এইবার ভিডিওতে আমি আসি, হ্যাঁ এইবার যেন ভিডিওটা প্রপার শেয়ার হয়। রোমিও পাক্কা প্লেবয় রোমিও। আজকে আমাকে এত ফর্সা লাগতেছে কেন বে? মিরানকে এটা কার সাথে দেখা? ভালো, এই তো এইখানে কাজটা দেখা আমাদের মনোদা। কিরে, চা কেমন লাগছে? চাটা আলাদা রকম, মানে আমাদের ওখানকার যেরকম চা আছে সেখানকার থেকে একটু আলাদা রকম, একটু মিষ্টি বেশি কিন্তু বাট সুন্দর। ভ্যাটাগুড়ি এটা ফেমাস চা, সব থেকে টেস্টি। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं? তো আমাদের ভিডিও চলে এসেছে, তোমরা যাও তাড়াতাড়ি দেখো আর আমাদের সাথে থাকো। ওরা এখন আড্ডা মারবে, তো আমি এখন এখান থেকে যাব হচ্ছে রাজবর্মনের স্টুডিওতে, কারণ ওখানে আমাদের পুজোর গানের মিউজিক রেডি হচ্ছে। মেইন গানের ভিডিও যদি আমরা বানাই, তো বলো কি খাবে এখন? আয়াতের রোল। ঠিক আছে, টাকাটা কে দিবে সেটা তো বল। মালিক চল পাওয়া নেই। শহীদ কর্নারের একদম অপোজিটেই মিয়ামোড়ের পাশেই হচ্ছে আয়াত।
তো এখানে আসার পরেই দাদার সাথে দেখা। তো দাদা, তুমি তোমার দোকান সম্বন্ধে যদি কিছু বলতে চাও। এটা আমাদের আয়াত বিরিয়ানির একটা অংশ, আয়াত, যেটা গতকালকে ওপেন হয়েছে। এখানে রোল, চাইনিজ, মোমো এই সেকশনটা ওপেন হয়েছে। আর কালকের থেকে সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে। আজকে রোলটা আর মোমোটা অ্যাভেলেবেল হচ্ছে। তোমার কি সপ্তাহে 7 দিনই দোকান খোলা থাকবে? হ্যাঁ, এটা 7 দিনই খোলা আছে, বিকেল 4টে থেকে রাত্রি 11টা অবধি। আর পুজোর সময়? পুজোর সময় আমরা ফুল ডে রান করবো, রাত্রি 4টে, 4:30 অবধি। ঠিক আছে, থ্যাংক ইউ। ড্রাইভার, গাড়ি বের করো। আরে আমার লেট হচ্ছে, মালিকের লেট হচ্ছে, তোমার গাড়িটা বের করো। আয় না দাদা, ক্যামেরা অফ আছে। তাহলে ড্রাইভার তো বাবা। এইবার রাখো। আর একজন দেখো খাবারের অপেক্ষায় কি করে আছে। খুশি তুমি? কেমন টেস্ট? ভালো। ইয়ামি গৌতম। ইয়ামি গৌতমটা কি? ইয়ামি গৌতম হচ্ছে ইয়ামি একটা ব্যাপার, টেস্ট হচ্ছে এটাই। আয়াতের মালিক আমাকে যদি দেখে থাকিস, ভাই এই দোকানটাও ভালো দিছিস। দারুন, ভিতরে যে পুরটা একদম পুরোটাতে দেওয়া, এরকম রোল মনে হয় দিনাটায় নাই।